স্টার জলসায় প্রথমবারের মতো টিভি প্রিমিয়ার হতে চলেছে প্রখ্যাত সিনেমা বাঘা যতীনের। এই ছবি নিয়ে কি বললেন দেব, শুনে নেব। দেখো, আজ ভিএফএক্স ইজ দ্য ফিউচার, যেটা আমরা সবসময় বলে থাকি যে ভিএফএক্স ছাড়া ছবি ভবিষ্যতে কম হবে। তো ভিএফএক্স ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু বাঘা যতীন যখন ছবিটা করছি তখন একটা ওয়ার্ল্ড তৈরি করা বা ওই সময়টাকে তুলে ধরা, আজকের দিনে 2024-এ 2010 1910 1915 রিক্রিয়েট করা সহজ নয়, তোমাকে ভিএফএক্স এর সাহায্য লাগবে। তো সেই জায়গা থেকে বাঘা যতীনে উই গট দ্য বেস্ট অফ দ্য ভিএফএক্স টিম টু ওয়ার্ক ফর ইট। অ্যান্ড আজকে আমরা তখন সবাই প্রশংসা পেয়েছিলাম। আজকে যখন বড় টেলিভিশন মিডিয়ামে রিলিজ হচ্ছে, টেলিভিশন পর্দা রিলিজ হচ্ছে ছবিটা, তখন আরো দর্শক দেখবে, তারা প্রশংসা করবে, তারা ভালো লাগবে বা খারাপ লাগবে, তো সেটা আমরা দেখে নেব। এবং বেশ কিছু ছবির ক্ষেত্রে হচ্ছে এই ছবিগুলো বড় পর্দায় দেখা উচিত। তো সেক্ষেত্রে এই যে ছোট পর্দায় শব্দ দেখতে পাই, ছোট পর্দায় দেখবেন, সেই ফিল্মটা কি পাওয়া যাবে? তো বড় পর্দায় আমরা যে রেসপন্সটা পেয়েছিলাম, আমরা দুর্দান্ত রেসপন্স পেয়েছিলাম। লাইক ইট ওয়াজ ওয়ান অফ দ্য ব্লকবাস্টার লাস্ট ইয়ার মুভি। এবং অনেক সময় হয় না কি, অনেক মানুষ যা রাজ্যের বাইরে পুজোতে অনেকজন ছুটিতে চলে যায়, বা দেশের বাইরে প্রচুর মানুষ আছে যারা দেখতে চায়, বা অনেক বয়স্ক সিনিয়র সিটিজেন আছে তারা হয়তো সিনেমা হলে যেতে পারে না, বা অনেক বাচ্চারা আছে তারা হয়তো কোনো পুজোর চাপে বা পুজোর জন্য হয়তো সেই সময় বেরোতে পারেনি। এই তাদের কাছে বাঘা যতীন বাড়িতে বসে তারা দেখবেন, তো এটা একটা আলাদা আনন্দ বা একটা ভালো লাগা। আমাকে জিজ্ঞেস করো, বিং এ প্রডিউসার, বিং এন অ্যাক্টর, আই এম সুপার এক্সাইটেড, কারণ আমি আরো দর্শকের কাছে পৌঁছতে পারবো, আরো দর্শকের যেই দর্শক দেখে তাদের ভালো লেগেছে এবং নতুন দর্শক যারা প্রথমবার দেখবে তাদেরও আশা করি ভালো লাগবে। অনেক কিছু। ক্যারেক্টার যখন লোকালাইজ করতে যাও, মানে বাঘা যতীনের মতন চরিত্র, তার হাঁটা চলা, কস্টিউম, কিভাবে ডায়লগ বলবে, কি মানে সেই ওয়ার্ল্ডটাকে তৈরি করে, এবং শুধু তাই নয়, আশেপাশের চরিত্রগুলো তাদেরকেও যেন লোকালাইজ করতে হয়। তো সেটার একটা আলাদা একটা প্রসেস থাকে। তো আমরা সমস্ত প্রসেসকে লাইক we went through all the process, and যখন শুটিং এ গেলাম, we are happy as a team যে না, আমরা যেই প্রি প্রোডাকশনটা নিয়ে নেমেছিলাম, যে লুক ডিজাইন থেকে আরম্ভ করে, ওই সেট ডিজাইন থেকে আরম্ভ করে, গ্রাফিক্স যেটা তুমি প্রথমে বললে, বাঘের সঙ্গে সিনগুলো, সেগুলো সমস্ত কিছু যখন শুটিং এ যখন এক্সিকিউট করতে শুরু করলাম, আমাদের মনে হয়েছিল যে না, আমাদের প্রি প্রোডাকশনটা ভালোই ছিল। এবং যখন ফার্স্ট প্রিভিউ করলাম তখন we are very proud যে না, আমরা যেটা ভেবেছিলাম, যখন আইডিয়াটা নিয়ে যখন ডিসকাস করছিলাম, যখন যে ভাবনা চিন্তাটা ছিল, এবং যখন আমি ফাইনাল প্রোডাক্টটা দেখলাম, we are like yeah, we are there. প্রযোজক দেবকে প্রচুরটা ভাঙতে হয়েছিল, কিন্তু ওইটা রিলিজ করার পর যা ভেঙেছিলাম সব রিকভার করে নিয়েছিল। তো ঘরে সমস্ত টাকা ঢুকে গেছিল, এবং যখন স্যাটেলাইটও বিক্রি হয়ে গেছিল, তখন তো প্রডিউসার দেব এখন ভাঙা নেই, এখন যথেষ্ট প্রাউড ফিল এবং মাথা উঁচু করে আছে। ভবিষ্যতে এরকম হিস্টোরিক্যাল অনেক কিছু। আই লাভ হিস্টোরিক্যাল সাবজেক্ট, আমার নিজেরও একটা ন্যাক আছে, এবং আমরা এর মধ্যে দুটো সাবজেক্ট আমরা লক করেছি, সেটা আমরা খুব শীঘ্রই অ্যানাউন্স করবো। আমার মনে হয় এখন বড় বড় ছবি করতে গিয়ে এখন ছোট বড় ইনসিডেন্ট হতেই থাকে, তো সেটা ভেবে লাভ নেই। ছবি রিলিজ হয়েছিল তখন সবাই ভালো বলেছে, এখন লেটস বি পজিটিভ, লেটস টক অ্যাবাউট পজিটিভ থিং অনলি। এবং আজকে টেলিভিশন পর্দা 23শে জুন স্টার জলসা 1টার সময়, দুপুর 1টার সময় দেখানো হবে। তো লেটস টক অ্যাবাউট দ্যাট থিং। এটাই হলো আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শককে যে বাঘা যতীন এমন একটা সাবজেক্ট, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা মানুষের বীরতার গাথা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এটার জন্য আমরা এটা হিন্দিতে রিলিজ করার চেষ্টা করেছিলাম, এবং শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প, ওনার স্যাক্রিফাইস আমার কোথাও যেন মনে হয় দেখা উচিত। এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই। 23শে জুন স্টার জলসা এটা দেখানো হবে দুপুর 1টায়। তো আপনারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমার মনে হয় একবার সুযোগ দিন। আমার মনে হয় এই গল্পটা, এই ছবিটা আপনাদের সবাই বাঘা যতীন হওয়ার পর শোনা যাচ্ছে দেবের সিনেমা দেখলে নাকি উচ্চ মাধ্যমিকে প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে। তাই কি এবছর বাংলায় নরেন্দ্র কুমার সর্বাধিকারীর উপরে একটা প্রশ্ন এসেছিল, যেটা প্রায় 10 নম্বরে। আমার মনে হয় যেই ধরনের আমরা চরিত্রগুলোকে বেছে আনছি, মানে নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আমার মনে হয় তার আগে কেউ জানতো না যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কি, মানে এবং প্রথম ভারতীয়, বাঙালি তো বলবো না, ভারতীয় যে ফুটবলকে ঠিক করেছিলেন এবং জিতেছিলেন। তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না, যতক্ষণ আমরা গোবিন্দা নিয়ে আসি। এবং ডেফিনেটলি সেরকম বাঘা যতীন আমরা সবাই জানি বাঘ নিয়ে, কিন্তু
ওনার যে জীবন, ওনার কী কী হয়েছিল, ওনার সময়, উনি যে হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে, এবং এইটা অনেক মানুষের কাছে জানা যায়। তো সেইটা একটা সিনেমার মাধ্যম, সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, যে মানুষের কাছে পৌঁছানো এবং গল্পগুলো, অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে, অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে, এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ বাম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্টের ওয়ান অফ দ্য ব্লকবাস্টার আছে। তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে, এবং আমাদের চেষ্টা, যেটা তুমি বললে কি এরকমই ইতিহাসে হারিয়ে যাব যে চরিত্রগুলো, সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের পরের যেই গল্পটা আসছে ওটা আমার মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ জানে না, কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস, একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল, এবং সেইটাকে নিয়ে আমরা চলছি। এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক থাকে সেটা সামনের বছর থেকে আমরা শুরু করবো, এবং তার ডিরেক্টর অফকোর্স অভিনয় বলছি একজন সাংসদ, একজন অভিনেতা এবং একজন প্রযোজক হিসেবে যদি আগামী দিনে কেউ দেবের আত্মজীবনী নিয়ে ছবি করে তাহলে দেবের চরিত্র কাকে দেখতে চান? আমার মনে হয় আমার জীবনে আসতে কিছু নেই, এখন অনেকটা জার্নি, অনেকটা পথ এটা বাকি আছে। এখন অনেক আমার কোথাও যেন মনে হয় সবে শুরু করি, যেই ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো, যেহেতু তুমি রাজনীতির কথা বললে, যেহেতু যেভাবে এইবারে আমরা যখন নির্বাচনে গেলাম যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো দিয়ে গেছে রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজক দেবকে, এটা তুমি যেটা বললে যে আমার ছবি জুড়ে আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে, সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে বোর্ড এক্সামে, এবং এটাও কোথাও যেন মনে হয় মানুষের বিশ্বাস, এবং আমার কোথাও যেন মনে হয় একটা নতুন জার্নি আবার শুরু করলাম। এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে। আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে, আই থিঙ্ক লং ওয়ে টু গো। আমি তো বোমকেশ করেছি, বা আমার মনে হয় দেখো ইচ্ছে তো ডেফিনেটলি আছে, অ্যাজ এ অভিনেতা আমার মনে হয় সব ধরনের চরিত্র করা উচিত, বোমকেশ আমার একটা হয়ে গেছে, ফেলগুলো আছে, কিন্তু আপাতত অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট হয়ে আছে, সেই কমিটমেন্টগুলো শেষ করতে করতে আমার 2 বছর কেটে গেছে। তার মধ্যে অনেকগুলো ছবি আপনার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট পেতে শুরু হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যেই ছবিগুলো অলরেডি কমিট করেছি সেটা শেষ করতে করতে আমার 2 বছর কেটেছে। খাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাইতে, খাদান রিলিজের ডেটটা আমরা সেই